একা হাতে বাড়িঘরের সব কাজ আমি যেভাবে স্টেপ বাই স্টেপ করি, বিন্নি চালের পোড়া পিঠে তোমরা কে কে খেয়েছো আর আমি এতদিন কেন কোনো ব্লগ শেয়ার করছি না সেটাও তোমাদের জানিয়ে দিলাম। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো আমিও এখন মোটামুটি ভালো আছি। তো এখনও ট্রিটমেন্ট চলছে। ভাবছি অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারছি না। তো ভাবলাম যে একটা ব্লগ শেয়ার করি, কারণ আমারও তো এটা প্রতিদিনের কাজ। তো এটা যে ব্লগ দিতে পারছি না তোমাদের সাথে, আমার একদম ভালো লাগছে না। তো অনেকটা কষ্ট করে আজকের ব্লগটা রেডি করেছি। আজকের যে ভিডিওটা দেখছো তোমরা, এটা কিন্তু সংক্রান্তির পরের দিনের ভিডিও। তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। এতটা দিন তো আমি কোনো ব্লগ শেয়ার করতে পারিনি, তার জন্য আর দিতে পারলাম না। তো এখানে দেখো, ঘুম থেকে উঠলাম সকাল সকাল। উঠে মাত্র মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ করেছিলাম, ও নাকি খাবে না। তো আমি রোদে বসে ডিম সিদ্ধটা খেয়ে নিলাম, ওকেও একটু খাইয়ে দিলাম। তো একটুখানি খেলো, খেতে চায় না কেন জানি না, ডিম সিদ্ধ ও একদমই ভালো পায় না। তবে যদি অমলেট বানিয়ে দিই তাহলে একটু খায়, কিন্তু সিদ্ধটা একদমই খেতে চায় না। ছেলেকে খাইয়ে দাইয়ে স্কুলের জন্য পাঠিয়ে দিয়েছি। উঠেছি অনেকটাই ভোরে। তো ব্লগটা শুরু করেছি একটু দেরি করে, রৌদ্র ওঠার পর। তো এখন দেখো বাইরে বসে কিছুক্ষণ সময় রৌদ্র পোহালাম মা মেয়ে মিলে। আর মেয়ের সাথে একটু খেলাও করছিলাম। ওর মাথায় দেখো না, গামছা দিয়ে না চুল বেঁধে দিয়েছি। প্রতিদিন জানো তো আমার সাথে শুধু বলবে, মা আমাকে চুল বেঁধে দাও, চুল বেঁধে দাও। তো গামছা দিয়ে ওকে আমি চুল বেঁধে দিই। প্রতিদিন এভাবে মাথার মধ্যে গামছা দিয়ে বেঁধে রাখবে। তো আচ্ছা, যাই হোক, এখন ওকে একটু সময় উঠানে ছাড়লাম। যেহেতু আমি উঠানে এখন কাজ করব, তার জন্য ওকেও বাইরে ছাড়লাম। না হলে কিন্তু বেশিরভাগ সময় ওকে আমি বারান্দাতেই রেখে দিই। যখন আমি বাইরে কাজ করি তখনই কিন্তু মেয়েটাকেও বার করি, তাহলে ওকেও দেখতে পারি আর কাজগুলিও করতে পারি। তো এখানে দেখো, অনেকগুলো শাড়ি আমার জমে গেছে ধোয়ার জন্য। ওই যে পিকনিকে গিয়েছিলাম, তারপরে সংক্রান্তিতে পরেছি, এমনিতেও পরা হলো আরও কয়েকটা শাড়ি। তো সমস্ত শাড়ি আমি ধোয়া হলো না, আর ভাঁজ করে রেখে দিয়েছিলাম বাইরেই। তো আজকে ভাবছি যে না, কাপড়গুলি ধুয়ে দিই, ধুয়ে কলপ দিয়ে রোদে দিই, তাহলে আবার গুছিয়ে রাখতে পারবো। আমি এতদিন ভিডিও দিতে পারিনি। অনেকেই আমাকে কমেন্ট করছো যে কেন আমি ভিডিও দিতে পারলাম না। আর আমার আত্মীয় স্বজনরাও জানো তো, অনেকে আমাকে ফোন করে জিজ্ঞেস করছে যে ব্লগ কেন দিচ্ছিস না, কি হয়েছে। তো আত্মীয়দের তো আর বললাম না সমস্যাটা, তোমাদেরও বলিনি, বলতে পারবো না। একটু অন্যরকম সমস্যা চলছে। তো এখন মোটামুটি ভালো আছি, এখনও ট্রিটমেন্ট চলছে। তবে চেষ্টা করব আজকে থেকে প্রতিদিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করার জন্য। তো এখানে দেখো, কাপড়গুলি ভিজালাম, একটু সময় ভিজাবো কাপড়গুলি। তারপরে এই যে ঘর থেকে কম্বলগুলি আমি বাইরে রোদে দিয়ে দিলাম। গুড় জাল দিয়েছিলাম, কড়াইটা ধোয়া হলো না, যেহেতু উনুনের মধ্যে অনেকটা সময় লাগে গুড়টাকে আমি ঠিক করেছিলাম। তো কড়াইটার মধ্যে অনেকটা কালি পড়েছে। তো আজকে যখন দেখলাম সাপ্লাইয়ের জলটাও এসেছে, ভাবলাম যে কড়াইটা মর দিই। আর জানো তো, কালির বাসন না ধরতে ধরতে একদমই ভালো লাগে না। কালির বাসন যখন মাজতে যায় না, আমার একদম বিরক্ত লাগে। আমার হাতে যদি কালির দাগ পড়ে যায়, একদমই উঠতে চায় না। তারপরেও মাজতে তো হবে, যেহেতু এটা আমি উনুনের মধ্যে গুড় জাল দিয়েছি, কালি হয়েছে, এখন মাজতে হবেই। 2026টা জানো তো বন্ধুরা, আমার জীবনটা একটু অন্যরকম করে দিয়েছে। খুব কষ্টে দিনগুলি কাটাচ্ছি শুরু থেকে, কেন জানি না। খুব সমস্যা চলছে, জানি না কবে ঠিক হবে কি না, নাও ঠিক হবে, এটাও বুঝতে পারছি না। তো যে জিনিসটা আমি প্রতিদিন যেমন ধরো ব্লগটা আমি প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করি, এখন এটাও করতে পারছি না। আসলে আমার ব্লগে যেহেতু আমি আমার ঘরের কাজকর্ম, সংসারের কাজকর্মগুলো শেয়ার করি তোমাদের সাথে, তো এখন তো শরীর অসুস্থতার জন্য এগুলোও ভালো করে করতে পারছি না, যে কারণে আর ব্লগও দিতে পারছি না। জানি না কবে যে পুরোপুরি ঠিক হব আর সংসারের কাজগুলি আবার আগের মতো করে শুরু করব, তোমাদের সাথেও ব্লগ শেয়ার করব। তো জানি না কবে ওই দিনটা আসবে। তো এখানে দেখো, কালের বাসনগুলো মাজলাম, তারপরে নানিয়ে দিল পিঠে। এগুলা কিন্তু বিন্নি চালের পিঠে, বিন্নি চাল দিয়ে তেলের পিঠে বানিয়েছে। আর এখানে বিন্নি চাল ভিতরে দিয়ে কলা পাতার মধ্যে একটা পিঠে বানালো, কি বললো।
তো এটা আমি আগেও খেয়েছি, আমাদের বাড়িতে ভাড়াটিয়া ছিল, ওরা দিয়েছিল। আজকে আবার নানি বাড়ি থেকে আসলো, তো আসার সময় নিয়ে আসলো, এসে মাত্রই আমাকে দিল। তো এইখানে দেখো বিন্নি চাল দিয়ে যে তেলের পিঠে বানিয়েছে, একটা খেয়ে দেখছিলাম, এতটা শক্ত আঠা হয়েছে। আর ওরা জানো তো মিষ্টিটা একটু কম দেয়, নুন বেশি করে দেয়। তো আমার বেশি একটা ভালো লাগেনি, মোটামুটি ভালো লেগেছে। প্রচণ্ড শক্ত, এতটা শক্ত ছিল কি বলবো। আর বিন্নি চালের যে পিঠেটা দিয়েছে কলা পাতার ভিতরে, এটা কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে, ওরা বাড়িতেই সিদ্ধ করে এনেছে। তবে এখন তো ঠান্ডা হয়ে আছে, তার জন্য আমি কি করলাম, উনুনের মধ্যে দেখো দিয়ে দিলাম। উনুনের মধ্যে কিন্তু আংড়া আছে, যা মানে একটু আগে মা গরম জল করেছিল, তো মানে আগুন আছে, তো ভাবলাম যে উনুনের মধ্যে দিয়ে দিই। তো এটা এদিকে গরম হতে হতে একটু পোড়া পোড়া হবে, খেতে ভালো লাগবে। তো আগে যখন একটা ভাড়াটিয়া ছিল আমাদের বাড়িতে, উনিও বলেছিল এভাবে নাকি পোড়া দিয়ে খেলে ভালো লাগে খেতে। তো এটা পোড়া হতে হতে আমি চলে আসলাম বাড়িতে এসে এখন এই যে উঠোনটা পরিষ্কার করে নিচ্ছি। উঠোনটা যেহেতু ঘরের সামনেই পড়ে, পাক্কা হলো কি হয়েছে, পরিষ্কার যদি না রাখি দেখবে ভালো লাগে না দেখতে, সামনের জায়গা তো তার জন্য। তো এখন এই যে উঠোনটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর জানো তো এতটা পাতা পড়ে, যেহেতু এই যে সিম গাছ লাগিয়েছি, সিম গাছের পাতা পড়ে একদম নোংরা হয়ে থাকে, যেতেই চায় না। সিম গাছ লাগিয়েছি কিন্তু মাঠের মধ্যে, মানে ক্ষেতের মধ্যে লাগিয়েছি। তবে এই যে লতা বের হতে হতে কিন্তু বাড়িতেও চলে আসলো, অনেকটা সিম গাছগুলো বড় হয়েছে, সিমও ধরেছে, অনেকগুলা সিম ধরেছে। তবে এবছর কেন জানি না সিম খেতে আমার একদম ভালো লাগে না, অন্য অন্য বছর খুব প্রিয় থাকে, এবছর একদম আমার মুখে দিতেই ইচ্ছে করে না। তবে অনেকগুলা ধরেছে, অনেক রকমের সিম ধরেছে, একদিন তোমাদের সাথে শেয়ার করব। তো আচ্ছা যাই হোক, তো এখানে দেখো কতগুলা পাতা বের হয়েছে ঝাড়ু দেওয়ার পর। প্রত্যেক দিন জানো তো এতগুলা করে পাতা বের হয়, এই যে সিম গাছ লাগানোর পর থেকে এটা শুরু হলো। 2 ঘন্টা জায়গা পাননি কোনো তো মতে বাঙ্গই বাঙ্গই এটা বাঙ্গই কর হ্যাঁ দিবে আমি তো যদি সিদ্ধ করেন না লবণ দিত আসতে পারলাম তো একটা গাড়ি খালি আমার ও আচ্ছা 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 দোক দোক আর কি দাও সিডি খাই না তো সিডি শুনে লবণ দিত ভালো লাগতো আমরা কি করে কি বাড়া আছে ওদিদা ওদিদা মানে তোমার এরপরে পুরা দেয়া পরে দিন আমরা হাঁসের মাংস দেখাইছি ওদিদা ভালো লাগে না বলবা আঙ্কেল বিসলা নানি জানো তো অনেকগুলা বিন্নি চাল দিয়ে যে কলা পাতার ভিতরে পিঠে বানিয়েছে, এগুলা এনেছে, তো ভাড়াটিয়াকেও দিয়েছে। তোকে জিজ্ঞেস করলাম কিভাবে খেয়েছে, বলছে এমনিতে নাকি খেয়ে নিল। তবে আমি কিন্তু এমনিতে খেতে পারবো না, আমার কিন্তু মিষ্টি জিনিস লাগবে, এমনিতে আমি একদমই খেতে পারি না। তো এখানে দেখো উঠোন বাড়ি পরিষ্কার করা হয়ে গেল, এখন চলে গেলাম এই যে মাঠের মধ্যে, এই যে মানে বিন্নি চালের পিঠেটা হয়েছে কিনা দেখার জন্য। দেখলাম খুব সুন্দরভাবে পোড়া হয়েছে। আমার শ্বশুর শাশুড়ি কিন্তু এগুলা খেতে পছন্দ করে না, তার জন্য মানে আর দিলাম না মাদের, কারণ কোনো বছরে খায় না, প্রত্যেক বছর কিন্তু আমাদের বাড়ির ভাড়াটিয়ারা আমাকে দেয় বিন্নি চালের পিঠেগুলা, আমার খেতে দারুণ লাগে। তো এখানে দেখো পোড়া হওয়ার পর কতটা সুন্দর হয়েছে, একদম ধোঁয়া উঠছে, গরম গরম বিন্নি চালের ভাপা পিঠে এতটা ভালো লাগে খেতে কি বলবো। অনেকে অনেক কিছু দিয়ে কিন্তু এই বিন্নি চালের পিঠেটা খায়, অনেকে মানে মাংস দিয়ে ভালো পায়, মানে যার যেরকম ভালো লাগে। তবে আমার কিন্তু নারকেল দিয়ে ভালো লাগে, নারকেল আর চিনি দিয়ে। তবে এখন আর নারকেলটা ভাঙলাম না, পিঠের জন্য যে নারকেলের পুর বানিয়েছিলাম গুড় দিয়ে, তো এটা দিয়ে খেয়ে নিচ্ছি, এখন আর তাড়াহুড়োতে ভালো লাগছে না। তো গরম গরম যেহেতু পিঠেটা পোড়া হয়েছে, এতটা ভালো লাগছে খেতে কি বলবো, দারুণ লাগছে দারুণ।
বিন্নি চালের এভাবে পোড়া পিঠে তোমরা কে কে খেয়েছো বন্ধুরা, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। কারণ এটা আমরা বাঙালিরা একটু কমে বানাই, আমি মনে করি এটা মানে যারা এসটি থাকে ওরাই বেশিরভাগ বানায়, প্রত্যেক বছর কিন্তু আমাকে ওরাই খাওয়ায়। তবে তোমরা কে কে বাড়িতে বানিয়েছো, খেয়েছো নাকি সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, জানতে খুব ইচ্ছে করে। আর জানো তো বিন্নি চালের পিঠে খেতে তো ভালো লাগে, তবে খাওয়ার পর এতটা ঘুম পায় কোনো কাজ করতে পারি না। এই যে বিন্নি চালের পিঠেটা খেয়েছি, তারপরে জানো তো আমি অতটা আস্তে আস্তে করে কাজ করছি সংসারের কাজগুলো, আমার এতটা ঘুম পাচ্ছে কেন জানি না। যখনই আমি বিন্নি চাল খাই তখন কিন্তু রাতের বেলায় খাই, যাতে বিন্নি চালটা খেয়ে ঘুমিয়ে পড়তে পারি। এটা কিটা মাংস 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 মা মাংস। বাড়ির ভাড়াটিয়া ছেলে তো মেয়েটার সাথে একটু কথা বলছে আর ওই ভিডিওটা করলো, তো আমি ভাবলাম যে না রেখেই দিই। তারপরে দেখো চলে আসলাম কাপড় ধুতে, আর এতটা ঘুম পাচ্ছে আমার, তারপরও কাপড়গুলি ধুয়ে দিচ্ছি। আসলে ঘুম পেলে তো আর হবে না, রৌদ্র থাকতে থাকতে যদি কাপড়গুলি ধুয়ে না দিই না তাহলে আবার শুকোবে না। তো এখানে মানে খুব কষ্ট হচ্ছে, ঘুমের জন্য আমি কাপড় ধুয়ে দিতে পারছি না। তো আচ্ছা যাই হোক, কষ্ট করে হলো কাপড়গুলি আগে ধুয়ে দিচ্ছি। বাড়িতে ছোট হোক বড় হোক যে কোনো অনুষ্ঠান গেলে দেখবে অনুষ্ঠানের পরে কিন্তু আমাদের অনেকগুলা কাজ বেড়ে যায়, যেমন কাপড় ধোয়া বলো, বাসন ধোয়া বলো, তো অনেক রকমের কাজ থাকে। তো আমার তো আরও শরীরটা অসুস্থতার কারণে অনেকগুলা কাজ জমে গেছে, অল্প অল্প করে কাজগুলা করছি। তো এখানে দেখো কতগুলো কাপড় ধুয়েছি, নোংরা হয়নি কিন্তু, তবে এই যে পরেছি একবার মানে পরলে কাপড়টা না ধুয়ে গুছাতে কিন্তু ভালো লাগে না। তো ধুয়ে দিলাম, আর মেয়েটা বাড়িতে কান্নাকাটি করছে, তো ওকে মাঠের মধ্যে আনলাম, ওনাকে স্নান করবে, কাপড় খুলে নিল মানে ড্রেস খুলে দিয়েছে। মেয়েকে স্নান করিয়ে খাওয়ালাম, আর বললাম যে তোমাদের বিন্নি চাল খেয়ে আমারও ঘুম পাচ্ছে ভীষণ। তো ভাবলাম যে না, মেয়েটাকে যেহেতু স্নান করালাম খাওয়ালাম, এখন মেয়েটার সাথে একটু সময় আমিও শুয়ে থাকি। ভীষণ আমার ঘুম পাচ্ছে, আর মানে কেমন যেন একটা শরীরটা মাতাল মাতাল করছে, ভালো লাগছে না বিন্নি ভাতটা খাওয়ার পর। তো এইখানে দেখো মা মেয়ে মিলে একটু সময় রেস্ট করব, মেয়েটা ঘুমাবে, আমি অল্প একটু রেস্ট করে তারপরে কিন্তু উঠে যাব। কারণ রান্নাবাড়া এখনও কিছুই করা হলো না, ঘর দুয়ার গোছানো হয়ে গেছে, তবে রান্নাবাড়াটা পুরোটাই রয়ে গেছে। ছেলে আসার আগে কিন্তু আমাকে আবার রান্নাবাড়া সারতে হবে। একটু সময় শোয়ার পর তারপরে উঠে স্নান সারলাম, একবারে স্নান সেরে তারপরে রান্নাটা বসালাম। তো একদিকে বসিয়ে দিলাম ভাত, আরেকদিকে বসিয়ে দিলাম মাছ ভাজা। তো ছেলে আসার সময় হয়ে গেছে, খুব তাড়াহুড়ো করে রান্নাটাও সারছি। একদম সিম্পল রান্না করব, এক তরকারি রান্না করব, বেশি কিছু রান্না করব না, কারণ মানে অনেকটা লেট হয়ে গেছে বললাম না, তার জন্য আর বেশি কিছু রান্না করব না। আর আমি যে ওই সকালে বিন্নি ভাতটা খেয়েছি সেটাই কিন্তু খেয়েছি, আর ভাত খাওয়া হলো না। এখন একবারে মানে ছেলে আসলে মা ছেলে মিলে ভাতটা খেয়ে নেব। বাইরে পিঠে খেয়েছিলাম, আর পিঠের পুটলাটা কিন্তু বাইরে রেখে দিয়েছি, ঘরে আনা হলো না, তো এখন ঘরে এনে রাখলাম। মানে এই পিঠেগুলো কিন্তু খাওয়া হবে না, কারণ বললাম না প্রচণ্ড শক্ত হয়েছে। তো এখানে দেখো পাতলা করে মাছের ঝোল ধনেপাতা দিয়ে বানালাম, গরম গরম ভাত, মাত্র এক তরকারি দিয়েই আজকে দুপুরের খাবার এটাই করলাম, একদম সিম্পল। এমনি তো জানো তো বন্ধুরা, আমি কিন্তু বেশি 3-4 তরকারি দিয়ে আমি ভাত খেতে পছন্দ করি না। আমার ভালো করে একটা তরকারি হলে আমি ভাত খেতে পারি। তো 2-3 তরকারি আমি খুব অল্প মানে কম রান্না করি বলতে পারো। তো আচ্ছা যাই হোক, তো খাওয়া দাওয়া শেষ করে মাঠ থেকে কাপড়গুলো নিয়ে আসলাম, শুকিয়ে গেছে। আজকের ভিডিওতে যখন ভয়েসটা দিচ্ছি আমার মেয়েটা কিন্তু আমার সঙ্গেই আছে, তো ওর কথা তোমরা শুনতে পাবে, মাঝে মধ্যে গান করে কথা বলে। তো প্লিজ বন্ধুরা একটু ম্যানেজ করে নিও। আসলে এখন রাতের প্রায় 10:30-11টা বেজে গেছে, মেয়েটা এখন অবধি ঘুমাচ্ছে না, মনে হয় আজকে ঘুমাতে অনেকটা লেট করবে। তো ভাবলাম আমি আর কতক্ষণ সময় বসে থাকবো, ভিডিওর কাজটা শেষ করে তারপরে আমি সহ ঘুমাবো।
শরীরটা যেহেতু বেশি একটা ভালো নেই, তো আজকের ভিডিওতে খুব অল্প কাজ করেছি, সংসারের কাজে অল্প করেছি, যেটা করেছি সেটাই তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম যতটুকু পারলাম। তো কেমন লাগলো তোমাদের কাছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ তোমাদের সাপোর্ট আর ভালোবাসা থাকলে আমি একটু একটু করে এগিয়ে যেতে পারবো। সন্ধেবেলা ছেলে বলছে মা কয়েকটা তেলের পিঠে বানাও খাই, ওর নাকি তেলের পিঠে খাওয়ার ইচ্ছে করছে, আবার মেয়েটাও বলছে। তো ছেলে মেয়ের আবদার রাখতে এখন এই যে পিঠের জন্য আয়োজন মেখে রাখলাম, সন্ধ্যের সময় ভিজিয়ে রেখেছি, এখন মেখে নিচ্ছি। তো গুড় দিয়ে পিঠেটা বানাবো, আজকে একটু নারকেলও দিয়েছি। আমি কিন্তু পিঠেতে নারকেলটা খুব কম দিই, ভালো লাগে না পিঠের মধ্যে নারকেল দিলে। তবে আজকে তেলের পিঠেটার মধ্যে আমি একটু নারকেল দিয়েছি। ওই যে পিঠের জন্য পুর বানিয়ে রেখেছিলাম, তো ওই পুরের নারকেলটা কিন্তু আমি দিয়েছি। ছেলে মেয়ে কিছু খাবে বললে আমার যতই কষ্ট হোক বন্ধুরা, তারপরে আমি একটু হলেও ওদের বানিয়ে দেওয়ার চেষ্টা করি, কারণ ওরা তো মায়ের কাছে আবদার করবে, আর ওরা একটা আবদার করলে আমি না রেখে পারি না। আমার ছেলেটা এমনিতে অন্য পিঠে বেশি একটা ভালো পায় না, তেলের পিঠেটা একটু হলে ও খায়, তবে বেশি খায় না, একদম অল্প। তো আচ্ছা যাই হোক, হাতে গোনা কয়েকটা পিঠে বানাবো, এখন বেশি বানাবো না কারণ ভালো লাগছে না। তো এখন কয়েকটা বানাবো, বাকিটা রেখে দেব, যখন আবার খাওয়ার সময় হবে গরম গরম বানিয়ে দেব। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো কতগুলা পিঠে বানানো হয়ে গেল, আর আমার পাও জানো তো অনেকটা ব্যথা করছে, তার জন্য উপরে বসে এভাবে পিঠেটা বানাচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করি। কেমন লাগলো জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট।